guys are boring. একটু মাল খাই ফুটুস সব জিম্মের আসুস বল তুই তো আসোস এন্টারটেইন কর আমাদের আরো কিছু আচ্ছা চল আজকে আমরা একটা গুরুগম্ভীর টপিক নিয়ে কথা বলি সবাই ওয়ান বাই ওয়ান বললি হোয়াট ইজ লাইফ আচ্ছা লামিয়া তোকে দিয়ে শুরু করি বল হোয়াট ইজ লাইফ আমার কাছে লাইফ মানে হচ্ছে 19 জন রাত ল্যাম্পপোস্টের নিচে আমরা ফ্রেন্ডরা এবং তুই ডিলার আর সাথে আমাদের একের ক সুগার ড্যাডিদের টাকায় চলস তো এজন্য এত সুন্দর সুন্দর ডায়লগ বের হয় মুখ থেকে তিন বেলার খাওয়ার খোটা শুনতি তাহলে বুঝতি আমার কষ্টটা আচ্ছা তুই বল হোয়াট ইজ লাইফ লাইফ আমার চ্যাটের বাল আমার বাসায় যেতে হবে বাসায় না যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মা ঘুমায় না আচ্ছা মামা শোন না এই শোন তুই এই লাইনে আইসিস কেন তোর তুই উচিত বাসা বসে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়া মায়ের কোলে ঘুমানি আচ্ছা যাওয়ার আগে হুইনা যা এখন আমাদের মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম এবং ম্যানলি ছেলে বলবে হোয়াট ইজ লাইফ বল দোস্ত আমার কোনো লাইফ নেই রে বন্ধু আমার লাইফলেস পোলা ওই দেখ লাইফ প্রতিদিন একটা নতুন নতুন মায় না ঘুরে আমি ভালো ওদিকে টাকা এই সিরিয়াসলি আমি গেলাম রে এই দাঁড়া দোস্ত আমাকে নিয়ে যা আজকে আমার গাড়ি না দেখে ওর সাথে যাইছিস মাল খেতে ওই তোকে কই নামাবো নামাবি কেন তোর বাসায় চল মজা নিস না এমনি তো প্যারার মধ্যে আছে কয়টা বাজে আমি নিজে বাসায় ঢুকতে পারবো কিনা সন্দেহ সিরিয়াসলি বল কোথায় নামবি ট্রেন আমার এক জায়গায় নামাই দিলেই হয় আমার অবশ্য বয়ফ্রেন্ডের অভাব নাই ঢাকা শহরে তাই না দাঁড়া দাঁড়াইতে পারবো না দাঁড়াইতে পারবি না তাহলে নাম তোর না বয়ফ্রেন্ডের অভাব নাই নাম এই বস্তিতে তোরে নামাই দিতেছি যা বয়ফ্রেন্ডের কাছে যা ভাইয়া কয়টা বাজে সেটা জবাব কি আমার তোরে দিতে হবে হ্যাঁ
রে সাত সকালে এতবার ফোন দিতেছস কেন? এখন সকাল না, সন্ধ্যা, ঘড়ি দেখ। আচ্ছা বল, মাল আনছিস? এই জন্য তো তোরা পাল্টা বারবার ফোন দিতেছি। আজকে টাকা নেই কারো কাছে, টাকা নিয়ে আসিস প্লিজ। আমার কাছে তো নাই ভাল। রাহাত, লাস্ট কয়েকদিন তোর ভাগের টাকা আমি দিছি, আজকে প্লিজ কোনো কাহিনী না, প্লিজ। তুই এক কাজ কর, তুই মন্টুর কাছ থেকে বাকি নে, আমি পরে টাকা দিয়ে দিব না। আরে শোনা, সেদিন নাই মামা, এখন কোনো হালায় বাকি দিতে চায় না। তুই অন্তত 2 কোটির টাকা ম্যানেজ কর, বাকিটা আমি দেখতেছি প্লিজ। আমি করতে পারবো। মা, কিছু টাকা লাগবে, টাকা দাও। কিসের টাকা? কিসের টাকা মানে বুঝো না? হাত খরচের টাকা। তোরে তো মাসের প্রথমে হাত খরচের টাকা দিছে, এখন আবার আর ওই টাকা শেষ হয়ে গেছে, এখন নতুন করে টাকা লাগবে, টাকা দাও। এই তোর লজ্জা কর না? তোর মার কাছে তুই নেশার টাকা চাস? এই কি নেশা নেশা করো কেন সব সময়? 300 একটা নেশা, আমি কি সব সময় নেশা করি নাকি? আমি আর মানুষের কি টাকা লাগে না? খরচের জন্য তো টাকা লাগে, মানুষের হাত খরচ নাই। আমি আমার ক্ষুধা লাগে না, বাইরে গেলে কিছু খাইতে ইচ্ছা করে আমার টাকা লাগে না, গাড়ির তেল লাগে না, গাড়িটা চলে কেমনে রাস্তার মধ্যে? আমি কেমন মানুষের কাছে কাছে গিয়ে হাত পাতবো নাকি? আর আমার এক বাপ আছে, সে তো আমার চিনেই না, মনে হয় না সে আমার বাপ, মনে হয় আমার জন্মই দেয় নাই। যত সব তোমরা এরকম টাকা গুছাই কি করবা? টাকা নিয়ে কি সব কবরে যাবা নাকি? হ্যাঁ, টাকা নিয়ে কবরে যাব, কিন্তু তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। আবারও নেশা 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 মাল। ভাইয়া তুই কি করলি এটা? কি করলাম? তোর ব্যাগ থেকে টাকা ধার নিলাম, দিয়ে দিব আগামী সপ্তাহে। একদম সোজা তো দিলাম, পুটকিগুলো যা। বাবা আমার তো সব শেষ হয়ে গেল রে বাবা, আমার তো সব শেষ হয়ে গেল রে বাবা। আমি কি করবো এখন? আমার ইয়া আল্লাহ, আমি কি করবো এখন? আল্লাহ, ভাঙে না, কিছু একটা দে, কিছু একটা দে, তাড়াতাড়ি দে। আরে ওখানে দেখ। শোনা বাবা, শোনা। দে দে দে, এদিক দে, এদিক দে। এটা কি? কয়েক বছরের মালের টাকা আর জোগাড় করতে হবো না মা। প্রমাণ করে পুরা চাই, পুরা চাই। আমার ভাগ দরকার নাই। তোরা সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যা, বাকিগুলো আমার দিয়ে তুই নিয়ে করবি কি? যা ইচ্ছা করি। আমি পাগল, এলাকা তো তোকে পাল্লাই করছি। তুই মারা খাতর চিস না, লয়ে যা। তোর সব তোর, সব তোর।
ধর ধর এটা ধর। হ্যাঁ ঝন্টু, স্বর্ণের ভুড়ি কত করে? আরে বন্ধ রেট না, বিক্রি করো। কি কও? 90 দেবো, 90। আচ্ছা তোমার লেগে 500 টাকা কম। ঠিক আছে, আনতেছি। হায়াত মত আল্লাহ রাতে কখন যে কে চলে যায় কেউ বলতে পারে না। লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। আমিন। মেয়েটাও বিয়ে দিয়ে যেতে পারলো। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই মৃত্যুটা সবারই আর কারো আগে কারো পরে। কি হয়েছে? ওই যে আমাদের ইতিহাস আছে না, তার বাপ কালকে রাতে হার্ট স্ট্রোক করে মারা গেছে। মারা গেছে? মাটি তো দেওয়া হয়ে গেছে। ভাই কি মাটি দিতেছিলেন? কয়তলায় থাকে? দোতলায়। মায়ের ইতিম হয়ে গেল ভাই, মায়ের দেখার কেউ নাই। বাবা তোমরা তো কান্নাকাটি করো না, তোমরা ভাই বোন আসো, তোমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে দোয়া করো। হ্যাঁ, আর মায়ের যত্ন নিও, মার সেবা করো। হ্যাঁ, দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমার আব্বাকে ভালো রাখে, কবরে যেন শান্তিতে থাকে। তোমার আব্বা আমার ভালো বন্ধু ছিল, উনি খুব ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও দোয়া করি। তোমরাও দোয়া করো আল্লাহর কাছে। আপনি? আপনি ইতি? জি। আপনি আমাকে চিনবেন না। আমি গতকাল রাতে, খুব রাতের দিকে কাজ শেষ করে বাসায় ফিরছিলাম, তখন দেখি রাস্তার পাশে লাগেজটা পড়ে আছে। দূর থেকে লাগেজটা দেখি আমি বুঝতে পেরেছিলাম এটা কোনো ছিনতাইকারীর কাজ। পরে লাগেজটা খুলে মানে ভিতরে কার্ড দেখতে পাই। ওই কার্ডের মধ্যে আপনার নাম আর ঠিকানা দেখে লাগেজটা ফেরত দিতে আসলাম, আর এসেই দেখি আপনার বাবা। কি তোর? তুই কিছুই নিচ্ছিস না? আমার শরীরটা ভালো না, আমি কিছু খাবো না আজকে। তো রাখা বাসায় যাই। বাবা
দেখ তো আমার হোয়াটসঅ্যাপ কাজ করছে না কেন? বাবা হ্যাং হয়ে গেল নাকি? এত বছর হচ্ছে তুমি স্মার্টফোন চালাচ্ছ, এখনো জানো না? কি আসলো এখন আবার? আইয়া আসছে না। কটা বাজে? দেখি কি হয় এটা? মা ভাত খাবো। কি? ক্ষুধা লেগেছে, ভাত খাবো। শরীর ঠিক আছে? আমি আসতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আপনি সেই লোক না? ভেতরে আসুন প্লিজ, ভেতরে আসুন। আসুন। মা, মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। উনি বাবার লাগেজ নিয়ে এসেছিলেন। ও, কেমন আছেন? কেমন আছি বুঝতেই তো পারছো, আছি আর কি। তুমি ইতির সঙ্গে গিয়ে বসো, তোমরা কথা বলো, আমি রান্না করছি। এই যেও বাবা। আসুন না। আমি আপনাকে মনে মনে অনেকবার খুঁজেছিলাম। আসলে ওদিন এমন একটা সিচুয়েশনের মধ্যে। প্লিজ বসুন না। তখন আর নাম্বারটা নেওয়ার কথা মাথায় ছিল না। এই গিফটটা আপনার জন্য। আমার জন্য গিফট কেন? এমনি এমনি। আপনি ভেবেছেন আজ আমার বিয়ে? তারিখ পিছিয়েছে? ওনারা জানিয়েছে এখন আর হচ্ছে না। আমার ধারণার কোনোদিনই হবে না। কেন? তাদের মনের কথা তো জানা নেই। জানা থাকলে আপনাকে উত্তরটা দিতাম। সরি, আসলে না না, আপনি সরি কেন বলছেন? ওনারাও ওনাদের জায়গা থেকে ঠিকই আছে। আমাদের ফ্যামিলিতে বাবাই ছিলেন সব। বাবা ছোটখাটো একটা বিজনেস করতেন, সেখানে কিছু টাকা জমিয়েছিলেন আর কিছু টাকা লোন করে আমার বিয়ের খরচটা ম্যানেজ করেছিলেন।
তো এখন কি প্ল্যান আপনাদের? প্ল্যান, আমরা 2 ভাই বোন, আমি বড়, আমার ভাইটা ছোট। লাস্ট ইয়ার আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, এখন একটা চাকরি খুঁজবো। আর আমার ভাইটা ক্লাস 9-এ পড়ছে, ও স্ট্যাবলিশ না হওয়া পর্যন্ত এই ফ্যামিলির দায়িত্বটা আমাকেই নিতে হবে। এটা ছাড়া ভাবার আর কোনো অপশন নেই। খাবার দিছি মা, ওকে নিয়ে খেতে আয়। আসছি মা, প্লিজ আসুন না। নে প্লেটটা দে। না বাবা, নেও বাবা, তোর প্লেটটা দে। মা অর্ধেক ডিম কেন? আমি অর্ধেক ডিম খাই না। ডিম আছে তো, রাতে খাবি। তুমি এই ডিমটা খাও না। থাক, ডাল দিই বাবা। ঠিক আছে। রাত পেমেন্টটা তুই তো আটটা রাত কি করবি? একের ক তাড়াতাড়ি নাম, টাকা লাগবো না। থামবি, তোর গলা ভিতরে ঘুমাইবো। ওই রাত নাম, রাত নিচের অবস্থা কেন? খেলামো কিন্তু। এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে? রাহাত। কোথায় আছেন? বাসে যাচ্ছিলাম। উঠুন, নামিয়ে দিই। না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমার বাসা বেশ দূরে, আর একটু হাঁটলেই বাস পেয়ে যাবো। তা তো পাবেনি, কিন্তু আমার হাতে অনেক সময় আছে। আপনি উঠুন, আমি নামিয়ে দিচ্ছি। থাকুক না। গিয়েছিলেন কোথায়? একটা অফিসে গিয়েছিলাম সিভি জমা দিতে। আমার একজন বন্ধু ওখানে জব করেন, ওনার রেফারেন্সে। হবে মনে হয়।
হোক আর না হোক চেষ্টা তো চালিয়ে যেতে হবে। এই মুহূর্তে একটা চাকরি পাওয়া আমার জন্য ভীষণ জরুরি হয়ে গেছে। চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনার ফ্যামিলি চলবে কিভাবে? বাবা বিয়ের জন্য কিছু ক্যাশ বাড়িতে রেখে গেছেন, ওগুলো দিয়ে মাসখানেক চলে যাবে, তারপর জানি না। আচ্ছা, আপনার সিভির একটা কপি আমাকে দেওয়া যায়? ওই আমার কিছু অপশনস আছে, আপনি যদি চান আমি আপনাকে একটা চাকরির জন্য হেল্প করতে পারি। জি জি অবশ্যই, আমি আপনাকে পাঠিয়ে রাখবো। আচ্ছা, এটা না খুবই খারাপ হচ্ছে আমার। আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি সেলফিশের মতো শুধু আমার সমস্যা, আমার কথাই বলে যাচ্ছি। আপনার ব্যাপারে তো কিছু জানাই হলো না, আপনার ব্যাপারেও কিছু বলুন। আপনি লাঞ্চ করেননি তো? না না, বাসায় যে খাবো, আমি বাইরের খাবার খুব একটা পছন্দ করি। আচ্ছা, এখানে আমার সাথে একদিন বাইরে খেলে কিছু হবে না, আর এই খেতে খেতে কথা বলা যাবে। আপনি শুরু করছেন না কেন? যদি কিছু না মনে করেন, আমি হাত দিয়ে খাই, আমি ছুরি কাঁটা চামচে অভ্যস্ত না তো। হ্যাঁ প্লিজ, আপনি আপনি যেভাবে ইচ্ছা খান, কোনো সমস্যা নেই, আমি কি মনে করব। হাত দিয়ে খেতে আসলে মজা। এবার বলুন আপনার কথা। আমাকে নিয়ে বলার মতো কিছুই নেই আসলে, তবে এটা বলতে পারি যে আই এম দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি। কি ব্ল্যাক শিপ? পরিবারের নষ্ট ছেলেটা আমি। আপনাকে দেখে কিন্তু একদম এরকম মনে হয় না। মানুষকে দেখা মানেই তো আর জানা না। তো আপনার এই ব্ল্যাক শিপ হওয়ার পেছনে কারণটা কি? বাদ দিন না এসব কথা, বলতে ভালো লাগে না। আচ্ছা বাদ। আপনার পরিবারে কে কে আছেন? বাবা, মা, ছোট একটা বোন। আমরা যে যার মতোই থাকি, মানে মা হাউস ওয়াইফ, বোন পড়াশোনা করে, আর বাবা তার বিজনেস নিয়ে পড়ে থাকে। দুনিয়ার সবচাইতে ব্যস্ত মানুষটা তিনি, কাউকে নিয়ে ভাববার সময় তার নেই। বাসায় এসেও তার ব্যবসার লাভ লোকসান নিয়ে পড়ে থাকে। সেলফিশ। এটা আপনার ভুল ধারণা। কোনটা ভুল ধারণা? এই যে বললেন আপনার বাবার আপনাকে নিয়ে ভাবার সময় হয় না। শুনুন, বাবারা যতই ব্যস্ত হোক না কেন, বা যতই আপনার মনে হোক না কেন আপনার বাবা আপনাকে ভালোবাসে না বা আপনাকে নিয়ে ভাবে না, তারা ভালোবাসেও কিন্তু হয়তো প্রকাশ করতে চান না। পৃথিবীর সকল বাবা মারাই ঘুরে ফিরে একই রকম, একটু 19-20 হতে পারে কিন্তু কাছাকাছি। আপনার ভাবনাগুলো আপনার মতোই সরল। জটিল করে ভাবলে কি আলাদা কোনো লাভ আছে? বাবা, কিছু বলতে চাও? আমি একটু বসতে পারি? বাবা,
আমার একটা চাকরি দরকার, যে কোনো চাকরি, তোমার অফিসে হলেও হয়, যে কোনো কাজ আমি করব। এতদিন পর হঠাৎ চাকরির কথা মনে হলো? নেশার টাকা জোগাড় হচ্ছে না মনে হয়। বাবা প্লিজ, আমি আর কোনোদিন নেশা করব না, আমি ওগুলো ছেড়ে দিয়েছি। অনেকদিন আমি নেশা করিও না, তোমার আমাকে দেখে বোঝা উচিত বাবা। নেশাখোর বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে? বাবা প্লিজ আমাকে আর এম্বারেস করো না, কারণ আমি লাইফে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ কাজ করেছি, তোমাদের অবাধ্য হয়েছি, কিন্তু সেগুলোর জন্য আমি অনেক অনুতপ্ত। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তো তোমারই সন্তান, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি বাবা, আমি আর কখনো এগুলো করব না। তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও বাবা প্লিজ। রাত কি হয়েছে তোর? বাবা প্লিজ বাবা, আমাকে একটা সুযোগ দাও। আরে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? এগুলো আর চলতে থাকতে চাই না বাবা, প্লিজ বাবা হেল্প মি। অবশ্যই তোকে হেল্প করব বাবা, প্লিজ হেল্প মি বাবা। আমার একমাত্র ছেলে, তোকে হেল্প করবো না কাকে করবো? কিছু বলিস? কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আরে আমরা আছি তো, তোর মা আছে। মা প্লিজ হেল্প মি মা, আমি এগুলো থেকে বের হয়ে যেতে চাই একবারে সারা জীবনের জন্য। আমি আর কখনো এগুলোর মধ্যে যেতে চাই না মা, তোমাদেরকে আমার প্রয়োজন। অবশ্যই আছি আমরা। প্লিজ আই নিড ইউর হেল্প মা, আমি তোমাদের সবার হেল্প প্রয়োজন, আমার ভালো হওয়ার জন্য তোমাদেরকে আমার পাশে চাই বাবা। তুই পারবি? আমি পারবো, অবশ্যই পারবো, কেন পারবি না? পারবো। দেখার কিছু নেই, রাহাত তোমাকে নিজে সাথে করে নিয়ে এসেছে, এটুকুই যথেষ্ট। ওর বাবা আমার খুব ভালো বন্ধু, আর ওকে তো জন্ম থেকেই চিনি। আমাদেরও অফিসে একজন দরকার ছিল, সেদিক দিয়ে ভালোই হলো। কিছু অফিসিয়াল ফর্মালিটিস আছে, ওগুলোর পরে তুমি জয়েন করতে পারো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ আঙ্কেল। এত ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমি লাইফে এই প্রথম আমার কাছে কিছু একটা চাইলে। তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার কাছে আমি কতটা ঋণী, তোমার জন্য এটুকু করবো না? ঠিক আছে, আজকে তাহলে আমরা উঠি। ঠিক আছে। আর শোনো মা, তুমি তোমার কিছু কাগজপত্র কাল কোনো একটা সময় এসে জমা দিয়েছো, কি কি লাগবে ওগুলো অফিস থেকে বলে দেবে। বেস্ট অফ লাক। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা আপনি কে বলেন তো? আমি কে মানে? এটা আবার কেমন প্রশ্ন? না মানে আপনি কোথা থেকে এসে আমার এই চরম বিপদের মুহূর্তে একদম বটগাছের মতো ছায়া দেওয়া শুরু করলেন। আমার কাছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, আবার ভয়ও করছে। ভয়? কিসের ভয়? স্বপ্ন ভাঙা কপাল আমার, ভালো সময় খুব বেশি দিন থাকে না। ছোটবেলায় আমার খুব শখ ছিল একটা সাইকেলের, বাবার কাছে অনেকদিন বায়না করার পর বাবা খুব কষ্টে টাকা জমিয়ে আমার জন্য একটা সাইকেল নিয়ে আসে। আপনি জানেন সাইকেল পেয়ে আমি এত খুশি হই, এত খুশি আমি মনে হয় জীবনে খুব কম হয়েছি। একদিনই সাইকেল চালানো শিখে যাই, কিন্তু পরদিনই আমার বাসার নিচ থেকে সাইকেলটা চুরি হয়ে যায়। এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো শুনলে আপনার কাছে মনে হবে যে কাকতালীয়, কিন্তু সত্যি। এই জন্য সবকিছু খুব সহজে পেয়ে গেলে আমার ভয় হয়। আপনি প্রেম করেননি কেন? অদ্ভুত প্রশ্ন করলেন আপনি। প্রেম করার জন্য তো আমাকে কারো ভালো লাগতে হবে, বা কেউ এসে আমাকে প্রপোজ করতে হবে, এমনটা হয়নি কখন। আপনি বলতে যাচ্ছেন যে আপনাকে কেউ কখনো পছন্দই করেনি, মানে প্রপোজ করেনি? বলতে চাওয়ার কিছু না, যাহা সত্যি তাহাই। আমার বিশ্বাস হয় না। শুনুন, আমি সবসময় পড়াশোনা করছি গার্লস স্কুল এবং কলেজে, আমার কখনো কোনো ছেলে বন্ধু ছিল না। আর ছোটবেলা থেকে পরিবারের এরকম অভাব দেখতে দেখতে বড় হওয়ার কারণে আমার নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতো।
কারোর সামনে খুব সহজ হতে পারতাম না, মিশতে ভয় লাগতো, কেমন একটা জড়তা কাজ করতো। বান্ধবীরা নতুন নতুন ড্রেস পরে মেকআপ করে কলেজে আসতো, আর আমি 3টে ড্রেস পরে পুরো বছর পার করে দিতাম। আমার কোনো মেকআপ বক্সও নেই। এরকম একটা মেয়েকে এই যুগে কোন ছেলে পছন্দ করবে বলে? আপনি আয়না দেখেছেন কখনো? দেখবো না কেন, প্রতিদিনই দেখি। না দেখলে এভাবে চুল বাঁধি কিভাবে বলেন? মন থেকে দেখেন না, আমি শিওর মন থেকে দেখলে আপনি ঠিকই বুঝতে পারতেন সকল প্রতিকূলতার মাঝে আপনি কতটা সুন্দর। অন্য কিছু অর্ডার করি? না, আজ আসলে একটু উঠতে চাই। মাকে চাকরির খবরটা না দেওয়ার আগ পর্যন্ত শান্তি পাচ্ছি না। অজানা ভয়ে থমকে যেও না, আলো দিও চরম বাস্তবতা। জাদুরে শহরে সবই নটানা, জাদুরে শহরে সবই দোটানা, জাদুরে শহরে সবই দোটানা, জাদুরে শহরে সবই দোটানা। শত গল্পের ধারা, আমি অবাধ্য বাঁধন হারা, বেঁধে রেখো তোমার মায়ায়, মানুষই তো বাঁচে আশায়। অজানা ভয়ে থমকে যেও না, আলো দিও চরম বাস্তবতা। জাদুরে শহরে সবই দোটানা, জাদুরে শহরে সবই দোটানা, জাদুরে শহরে সবই দোটানা, জাদুরে শহরে সবই দোটানা। এটা কি? খুলে দেখুন। ঘড়ি আপনার জন্য কিনেছি। আজকে অফিস থেকে ফার্স্ট স্যালারি পেয়েছি তো, তাই ভাবলাম প্রথম গিফটটা আপনি ডিজার্ভ করেন। হাউ নাইস, থ্যাংক ইউ। কিন্তু দরকার ছিল না। পারতাম, কিন্তু খুব ইচ্ছে ছিল যে আপনার জন্য কিছু একটা নেই। মাঝে মাঝে মনের ইচ্ছেগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। খুব একটা খরচ হয়নি, সস্তায় কিনেছি। আপনার কোনো গিফটই আমার কাছে সস্তা না। মহামূল্যবান মানুষের কাছ থেকে পাওয়া মহামূল্যবান গিফট। আপনি আমাকে নিয়ে এরকম বাড়িয়ে বাড়িয়ে কথা বলা বন্ধ করেন, আমার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে। অভ্যাস খারাপ হচ্ছে মানে?
এই যে আপনি সুন্দর বলতে বলতে আমার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কয়েকদিন ধরে তো আয়নার সামনে দাঁড়ালে নিজে খুব সুন্দর মনে হয়। আমার তো মনে হয় আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমি সুন্দর। আপনি সুন্দর। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি অন্ধকারে কাটিয়েছি। ওখান থেকে যে বের হতে চাইনি তা সত্য না। চেষ্টা করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু ভালো হয়ে যাওয়ার কোনো উপলক্ষ বা পিছুটান খুঁজে পাচ্ছিলাম না। আপনি হচ্ছেন আমার নিজেকে নতুন করে ফিরে পাওয়ার উপলক্ষ। আপনি এরকম কথা বলবেন না প্লিজ। আমার কেমন যেন লাগে। কেমন লাগে? মনে হয় আপনি সবকিছু বানিয়ে বলেন, কারণ আপনি আমার ব্যাপারে যেভাবে কথা বলেন আমি আমার নিজের মধ্যে এমন কিছুই খুঁজে পাই না। হাসবেন না প্লিজ, আমার অস্থির লাগছে। আপনার জন্য আমিও আজকে প্রথম স্যালারি পেয়েছি, তাই ভাবলাম আপনি এই গিফটটা ডিজার্ভ করেন। রাহাত, এটা করবেন না প্লিজ। কেন? কোনো প্রবলেম? আমি এমন কোনো স্বপ্ন দেখতে চাই না যেটা ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি কি কারণটা কি জানতে পারি? মানে আমাকে আপনার পছন্দ না, তাই তো? আপনাকে আমার ভীষণ পছন্দ, কিন্তু আমার মনে হয় আপনি নিয়ে স্বপ্ন দেখা শুরু করলে একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যাবে। ইতি, আমি তোমাকে কথা দিচ্ছি, যত বড় ঝড়ই আসুক তোমাকে কেউ কিছু করতে পারবে না, কারণ সাথে আমি থাকব। আই প্রমিস। বলো তো, আমি তো বুঝতে পারছি না। আর কি করে কি করবো? তুই তো আমাকে আগে কিছু বলিসনি, বলে তো আরো কিছু করা যেত। মা, আমি তো নিজেও জানতাম না, ওনারা হুট করে চলে এসেছেন। আপা এখানে আসেন তো। মা তুমি এসো, এখানে এসো, এখানে এসো। মা বসো। একদম ব্যস্ত হবেন না, আমরা ইচ্ছা করে আপনাদেরকে না জানিয়ে এসেছি। আমরা রাহাতকেও জানাইনি, এই যে সারপ্রাইজ দিয়েছি, একটু আগে ফোন করে বলেছি আমরা এসেছি। আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আপা আমি কিন্তু একটা আবদার নিয়ে এসেছি, আমার আবদারটা রাখতেই হবে। ওদের ব্যাপারটা জানেন কি না, আমরা না আজই ওদের বিয়েটা দিয়ে দেব। কিন্তু আমি ওর মা হলেও সংসারে এখন ওই বড়। ওর যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নেই। মা, তোমার কি কোনো আপত্তি আছে? আঙ্কেল, আসলে আমি রাহাতকে বলেছিলাম যে আমার একটু সময় লাগবে। দেখো মা,
এত ভেঙে বলার কিছু নেই, তোমাদের সম্পর্কে সবকিছুই আমি জানি। আর তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো। আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না, আমি এমনি আপনাদের কাছে অনেক ঋণী। তুমি আমাদের কাছে ঋণী? এসব কি বলছো? আরে তুমি আমাদের জন্য যা করেছো, আমার সামর্থ্য থাকলে আমি পুরো পৃথিবীটা তোমার নামে লিখে দিতাম। তোমার জন্য আমি আমার ছেলেকে ফেরত পেয়েছি, আমার দুনিয়াকে আমি ফিরে পেয়েছি। তোমার কাছে আমরা যে কত ঋণী। মা প্লিজ তুমি না করো না। আঙ্কেল চিঠি প্লিজ এভাবে বলবেন না, আমি অবশ্যই রাজি। একটু ফোন করো না, কত দূর আসবে। ও হ্যাঁ হ্যাঁ দেখছি। ব্যাপার, ও ফোন ধরছে না কেন? এই তুই ফোন কর তো। দেখ তো। আমার ফোনও ধরছে না। মামুনি তুমি একটু ফোন করো না, ও কোথায় আছে একটু দেখো। জি আন্টি অবশ্যই, আপনারা বসেন, আমি ফোন দিয়ে আসছি। আচ্ছা। আল্লাহ, বিপদ হলো নাকি? ফোন ধরছে না কেন? আন্টি আমারও তো ফোন ধরছে না। ও এই তুমি আরেকবার একটু ট্রাই করো না। আমাকে কে ফোন করলো? হ্যালো, রায়হান সাহেব বলছেন? জি বলছি। রাহাত আপনার কি হয়? জি আমি রাহাতের আব্বা। ওকে থানায় আনা হয়েছে। কি? কোন থানায়? উত্তরা মডেল থানা। আমি এখনই আসছি। জি জি। কি হয়েছে? রাহাত কোথায়? রাহাতকে পুলিশে ধরেছে। পুলিশ? কেন? কারণ জানা যায়নি, তবে সিরিয়াস কিছু হলো মনে হচ্ছে না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি একটু থানায় যাচ্ছি। হ্যাঁ আঙ্কেল, আমি কি আপনার সাথে একটু যেতে পারি? আচ্ছা চলো। আমার ছেলেটা গত দুদিন আগেই একটা ছিনতাইকারী চক্র আমাদের হাতে ধরা পড়ে। দেখে তাদেরকে ভদ্র পরিবারের সন্তানই মনে হয়েছে। নেশার টাকা জোগাড় করার জন্য রাতের অন্ধকারে গাড়ি নিয়ে ছিনতাই সহ নানান অপকর্মে জড়িয়ে পড়ে। আমাদের তথ্য মোতাবেক গত কয়েকদিনে তারা বেশ কয়েকটি এরকম অপকর্ম সংঘটিত করেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাহাতও এর সঙ্গে জড়িত। এই তো মাসখানেক পূর্বেও এক ভদ্রলোক তার মেয়ের বিয়ের জন্য কেনাকাটা করে বাসায় ফিরতেছিলেন। রাহাত সহ ৩-৪ জন বন্ধু মিলে সমস্ত মালামাল লুট করে নিয়েছে। এখানে রাহাতের গাড়িটিও ব্যবহার করা হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এটা নিশ্চিত হয়েছি। আমি কি একটু ওনার সাথে দেখা করতে পারি? রাজু স্যার, ওনাকে একটু আসামির কাছে নিয়ে যান। ম্যাডাম আসুন।
সবকিছু জেনে শুনে আমার সাথে জড়িয়েছিলেন, তাই না? আমি আমি তোমার ইতি, আমি আমার পাস্ট ছিল ইতি, নিজেকে পুরোপুরি বদলে ফেলেছিলাম ইতি। আমি সবকিছু থেকে দূরে চলে আসছিলাম তোমার জন্য। তোমার প্রতি আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল ছিল না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি এবং ভালোবাসি ইতি, বিশ্বাস করো আমি তোমাকে সত্যি ভালোবাসি ইতি। ভালোবাসা একটা মানুষের শেষ ছায়াটুকু ছিনিয়ে নিয়ে তার দিকে করুণার হাত বাড়িয়ে দেওয়ার নাম আপনার কাছে ভালোবাসা? আমিও আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা করি। প্রবল ঝড়েও দিও সারা, তুমি ছাড়া আমি সব হারা। ইস্যু অঝরে বৃষ্টি নামা, ধুয়ে মুছে সব সবুজে সাজা।